এভাবে চোরের গোষ্ঠী চলে আসতেছে, চোরের বংশ চলে আসতেছে। এখন চোরের বংশ যে ওই চোর তার ছেলের এসেছে, এই শোন খবরদার, খবরদার কোনদিন ওই সাধু সঙ্গ করবি না, খবরদার, আর কি সাধুর কথা শুনবি না। যেটা ওই চোরের বংশ না, আমরাও বলি, আমরা আপনাকে বললি হয়তো মার দিতে, আমার কথা শোনে, আমরাও এগুলো বলে থাকি, এই খবরদার তুই পড়াশুনো, ওর রিবকে গেছে আর ভর্তি গেছে, আর সাধু সঙ্গ করতে গেছে, সারা পড়াশুনো নেই, কিছু নেই, পালা সব মানুষ হবে না। কি আমরা কি বলি কিনা, এই যে 6, 7, 5, 8, 9 সব বই আছে, মানে বইয়ের বোঝা, তারপরে কি আছে, প্রাইভেট মাস্টার আছে, অমুক সমুক সব কিছু আছে, ওর মধ্যে ধর্ম বইয়ের কোনো খোঁজ নেই, আছে নাকি? সকালে উঠে আমি মনে মনে বলি, এসব আছে নাই কিছু, কিছু এসব কিছু নেই, সব শেষ হয়ে গেছে, একটা ধর্ম বই নেই, তাই কি শিখবে, কি কি শিখবে জানেন? আপনার ছেলে ও অমুকি ছেলে মাথা ভালো, জায়গা জমি বেছে শুয়ে কি সব বিরাট বৈজ্ঞানিক হয়েছে, টাকা জায়গা জমি বেঁচে যা ছিল, লক্ষ লক্ষ টাকা খরচ করে বিরাট বৈজ্ঞানিক, এবং চাকরি পেয়ে গেছে। কি বৈজ্ঞানিক হয়েছে? অ্যাটম বোমা বানাইছে। এর কাজ কি? একটা বোতাম চাপ দেবে, 10,000 মাইল দূরে যে দুম করে ফাটে যাবে, ফাটে যেয়ে এই যে অক্সিজেন আমরা নিচ্ছি, এই অক্সিজেন থাকবে না, এই সে যে নাইট্রোজেন যেটা আমরা যেটা বার করে দিচ্ছি, শ্বাস নিচ্ছি না, যেটা বার করে দিচ্ছি নাইট্রোজেন, যেটা গাছ গ্রহণ করতেছে, আর গাছ যেটা ছাড়ছে অক্সিজেন, সেটা আমরা নিচ্ছি। এই জন্য বলছে বিশেষ করে গাছ লাগাও। তা ওই এটা কি করবে, আমরা যেটা নেব সে উল্টো হয়ে দেবে, দিল্লি তালি নাইট্রোজেন নিয়ে এক মানুষ শ্বাস ছাড়া কতক্ষণ বাঁচে? 1-1.5 মিনিট, 1-1.5 মিনিটের মধ্যেই সব দেন। আজকাল আপনার ঘাসে ওষুধ দিচ্ছে, আর কিছু হয়ে যাচ্ছে, তা আমাকেও ওইরাম করে দেবে। তাহলে ইঞ্জিনিয়ার কি কাজ করলো? এক দেশের সাথে আর এক দেশের গন্ডগোল, বোতাম চাপ দিল, ওই দেশে যে ঠাস করে ফাটে ধোঁয়া ধোঁয়া হয়ে গেলো, দেখা গেলো কিছুক্ষণ পরে সব হয়ে গেছে। তাহলে ইঞ্জিনিয়ার কত বড় ইঞ্জিনিয়ার রয়েছে, কি কাজটা করেছে? দেশের বাস দিছে না এই ইঞ্জিনিয়ার ভালো কাজ করেছে? আমরা তো এইগুলো শিখাতেছি, বুঝতে পারছেন, এইগুলো সে নাম সত্যিছে এইগুলো। তা এইগুলো যে শিখেছে শিখে, সাথে ধর্মগ্রন্থ দেবেন একটা গীতা, রেগুলার 2-1টা শ্লোক পড়বে, তাতে পারমাত্মিক কল্যাণ হবে, এহকাল পরকালের কাজ হবে। যাই হোক, শুধু ওই চোর তার ছেলেরে বলি নেই, যে সাধু সঙ্গ করবি না, সাধুর কথা শুনবি না, আমরাও করছি। আমরা একটা ছেলেরে ধর্মগ্রন্থ দিচ্ছি না, বা সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে দিচ্ছি না, বলতেছি যে এই বইটাই ভরা নেই, ও আগাম করিস কেন, ও গেলি কেন তুই, আর যদি বয়স হয় নেই, আর যদি কেউ যায় তার ফেরত নিয়ে আসবে। যাই হোক, এখন ওই ছেলে বাবার কথা শুনেছে, ঠিক আছে, আমি সাধু সঙ্গ করবো না, আমরা যে ব্যবসা, জাত ব্যবসা, এই ব্যবসায় আমি করবো, এইভাবে ওই জাত ব্যবসা শুরু করে দিছে। ঘটনাক্রমে একদিন ও চুরি করতে যাচ্ছে, কিন্তু এইরাম ধরেন এই রাস্তায় চুরি করতে যাচ্ছে, এক পাঠক সেই পাঠ করতেছে, ওই চুরির ফালা পড়েছে, যে চুরি করলি তার নরক যন্ত্রণা এমন সাজা হবে, সে সহ্য তো করতে পারবে না, এবং এনে তো 50-60 বছর, 50-60 হাজার বছর নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কোনো সময় কড়ইতে ভাসবে, তুমি মরবা না, আবার কোনো সময় করাত দিয়ে ফাড়বে, তুমি মরবা না, কোনো সময় বিষধর সাপ সবল দেবে, এই নানান রকম নরকের বর্ণনা এগুলো ভাগবতে আছে। এইভাবে বলতেছে, ওই চোর করেছে কি, ওই যাইয়ে বইছে, রাস্তার পাশে ভাগবত পাঠ হচ্ছে, আর ওই রাস্তায় যাচ্ছে, ওর কানের মধ্যে ঢুকছে। তো ওর কইছে, বাবা কইছে যে সাধুর কথা কোনোদিন শুনবি না, এই তো শুরু হয়ে গেছে, তাহলে কী করবো? কানের মধ্যে আঙুল দিছে, আঙুল দিয়ে রাস্তার এই পাশে যাচ্ছে, চিন্তা করছে আমার কানের মধ্যে ঢুকতেও পারবে, আমি এই পাশে যাই। রাস্তার এই সাইডে যাই, রাস্তার এই সাইডে এমন আইছে যে রাস্তা ছাড়ায় আবার সাইডের জায়গায় মানে পাথর বাড়ি কুচি মুচি থাকে, রাস্তার সাইডে ওখানে যাচ্ছে। ঘটনাক্রমে একটা ওই পাথরের কুচি ভার মধ্যে ঢুকে, ভার মধ্যে পাথর কুচি ঢুকলি কানে আঙুল থাকে, ওরে বাবারে কয়ে, ওইটা টানে বাড়িচ্ছে, কানে আঙুল কিন্তু নেই, ওই দিকে বাড়িচ্ছে আস্তে আস্তে, আর এধারে কানে তো ঢুকতেছে, ওই ওই ফাটক তো বন্ধ নেই, পাঠক তো মানে ডোজ দিচ্ছে, চৌরি করলে কি হয় তার, তারে কানের মধ্যে এমনভাবে ঢুকিছে, ওদারে পার ব্যথা চেয়ে তার মনের ব্যথা বেড়ে গেছে বেশি। আর সব আমরা তো চোরের গোষ্ঠী চুরি করতেছি, আর সাধু করলো কি? এই যদি হয় তাহলে আমাকে গতি কি হবে? হাজার হাজার বছর ওই তেলে ভাসবে, অমুক করবে, কাটবে পড়বে, তাহলে তো মরণ, তাহলে কি হবে? ওই পা মোটামুটি ভাঙ দিয়ে চিন্তা করছে যে চুরি আজকে আর চুরি করবো না,
ওই সাধুর কাছে শুনবো যে চুরি যে করেছি তাহলে আমার গতি কি হবে, এখন আর কি হবে, হ্যাঁ আমার বাঁচার উপায় কি। আমার বাপ তো বলছে যে শুনবি না সাধুর কথা, কিন্তু এখন যা শুনলাম তাতে শুনতে হবে। তাহলে কি হবে যে ওই সাধু কোন বাড়িতে শোয়, আমি রাত্রি সেনতে শুনবো। রাত 11টার সময় সাধুরে ত্যাগ বাড়ি দিছে, আস্তে আস্তে যাই সেনে উঠছে, সাধু বাবা আমার একটা প্রশ্ন আছে। এই আমার একটা প্রশ্ন আছে, কি প্রশ্ন কও। আচ্ছা আমার তো চোরের গোষ্ঠী, আমরা চুরি করি, এই এই অবস্থা, আপনার পাটে যে শুনলাম তাতে তো আমার আজ চুরি করার আর আমার আর নুজ নেই, তাহলে আমি যে করেছি এখন আমার গতি কি হবে, আমার একটু ব্যবস্থা করেন। তো আমার আর উপায় নেই, চুরি আমি আর করবো না, বাবার কথা শুনবো না। তা বাবার কথা শুনবি না, ঠিক আছে চুরি করবি না আর, না আচ্ছা ঠিক আছে ভাই। তা সাধু এখন চিন্তা করতেছে এর কি উপদেশ দেবো আমি। এর যদি কই 4টে নিয়ম তুই পালন কর, তো 4টে নিয়ম তো পালন করবে না। 4টে নিয়ম কি? 1 নম্বর আমিষ আহার, 2 নম্বর নেশা, 3 নম্বর অবৈধ সঙ্গ, 4 নম্বর তাস পাশা জুয়ো খেলা। এ যদি ওরে কই, ও তো শুনবে না, 4টে পালন করতে পারবে না, তাই না। তারপরে যদি কই তুই একাদশী করবি, তারপরে যদি কই নাম জপ করবি, এ চোর মর্গ এগুলো করি শুনবে? চোরে শোনে না, ধর্মের কাহিনী এগুলো শুনবে না। তা সাধু বিবেচনা করছে এটা কি করা যায়। যেমন বড় ডাক্তার, সে কি করবে, 2-4টে ওষুধ লেখবে, দুই একটা বা দুটো। আর ছোটোখাটো যারা আমার মতো কি করবে, পাতা ধরে লেখবে। আর এই কোম্পানিটা দিয়ে গেলো বড় বোতল, 12টা একটা ফ্রি, 325 টাকা ম্যাক্সিমাম রেট, আমার কিনা বলছে 100 টাকা। বন্ধু ঠিক আছে 25 টাকা কম দে। রোগ সারুক আর না সারুক আমরা লেখবো এইগুলো, হ্যাঁ। আর বড় ডাক্তার ওসব লেয় না, যা দরকার 2-1টা ওষুধ দিয়ে ছাড়ে দেয়। ওই সাধু পারমাত্মিক জগতে খুব উন্নত, সে চিন্তা করেছে এরে সত্যি সত্যি এ মানে মনে ধরিছে যে চুরি করলেই হয়, তাহলে এরে এমন একটা উপদেশ আমি দেব যা ও পালন করতে পারে এবং ওর কল্যাণ হয়। এইভাবে বিবেচনা করে সাধু বলছে যে শোন, তোরা আমি একটা কথা বলি, একটা, অত নিয়ম কারণ অত জব মাপ দরকার নেই, তোরা শরীর গোষ্ঠী একটা নিয়ম তুই পালন করতে পারবি। তা বলছে হ্যাঁ সাধু বাবা আমি একটা নিয়ম পালন করতে পারবো। তুই জীবনে মিথ্যে কথা কবি না, সবসময় সত্যি কথা কবি, জীবনে মিথ্যে কথা কবি না। হ্যাঁ, তো বলছে ঠিক আছে বাবা আপনার কথা মনে থাকবে। বেশ। তা বলছে যে যার সময় বলছে তাহলে আমার ব্যবসা কি হবে, আমি কি চুরি টুরি করতে পারবো? সাধু বলছে তোর মানে যা ব্যবসা তুই করকে যাই, যা চুরি মুড়ি করগে, কিন্তু মিথ্যে কথা কবি না, এটা পারবি তো? বলে হ্যাঁ আমি তা পারবো। ও বলছে ঠিক আছে যাই, মিথ্যে কথা আমি কব না, তো চুরি আমাকে ব্যবসায় তোমার করতে হবে না, খাবো কি। এইভাবে চুরি করা আবার শুরু করে দিছে। শুরু করে করে একদিন চিন্তা করেছে এই ছাতা কলা চুরি করি হ্যান একটু ওয়ান একটু, আমি রাজার বাড়ি যদি চুরি করতে পারি তাহলে হয়তো বেশ কিছুদিন খাতে পারবো বা বড় লোক হয়ে যাবো, আর চুরি হয়তো আমার করা লাগবে না। তাহলে আজকে আমি রাজার বাড়িতে সিং দেবো। এই চিন্তা করে রাজার বাড়ি যাচ্ছে। রাজার বাড়ি যাইয়ে সে তো সিং খুঁজতেছে, আর রাজা চিন্তা করেছে ওই দিন, হ্যাঁ, যে শালা আমার লোকজন পাহারা দেয় না, ঘুম পড়ে কি করে আমি একটু দেখি। হ্যাঁ, রাজা রাজ পোশাক ছাড়িয়ে কালা কাপড় টাপড় ভরে, হ্যাঁ, ওই পাহারা দিচ্ছে। এখন চোর যে খুঁজতে 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 প্রায় খুঁজে ফেলাইছে। এখন ও যাই বলছে এই কিটা তো কামে উঠিছে, ওরে বাবা রে, বলে আমি তো এর আইছি তো রাজার বাড়ি চুরি করতে, তুমি কিটা? বলে আমিও তো ভাই তোর বন্ধু একই, আমিও তো আইছি, তা তুই খুঁজে ফেলাইছি না? বলে হ্যাঁ আমি খুঁজে ফেলাইছি। তাহলে তো আমার আর খোঁজা লাগতেছে না, তাহলে তা তুই খুঁজ যা। হ্যাঁ তুই তো যা, তুই তো ভালো চোর আমার মনে হচ্ছে, যা তোর কথা কই না আস্তে আস্তে। ও ভিতরে যাইয়ে রাজার ভান্ডারে সব খোঁজ করতেছে। তো এক কাজ ঢোকার আগে বলছে তাহলে কাজ কর, কি করবি মানে ভাগাভাগি কি হবে না আগে কই না। ভাগাভাগি কি হবে তুমি কও। রাজা তো চালাক, রাজা ভাগাভাগি হবো অর্ধেক, যা আনবা তুমি অর্ধেক আমি অর্ধেক ভাই, হ্যাঁ তা নাহলে আমি তোর সিলিয়ন দেবো। কয় কি না ভাই ঠিক আছে তুমি যা কইছো আমি তাই। ভিতরে যাইয়ে খোঁজ করে দেখাই কি এক আলমারিতে ঝকঝক করতেছে 3টে হীরের মালা। ঝকঝক করতেছে। তা ও চিন্তা করছে আমি যদি 3টে নিয়ে যাই তাহলে একটা একটা দিলাম আর একটা সিট হবে। ও বেশি নিল না আমি বেশি নিলাম, একটা গ্যাঞ্জাম বাদ দিই পারে। আচ্ছা এটা থাক, কারণ ও তো পয়সা দিয়ে কিনতে হচ্ছে না, ও থাক একটা এনে আমরা দুইজন দুটো নেব। আর ওইরাম ভিতরে যা পাইছে ওইরাম যা অর্ধেক ভাগ করা যায় ওই সেগুলো নিয়ে গিয়ে টোলা বেঁধে নিয়ে চলে আইছে। আইসে ভাগ যোগ করে দিয়ে দিছে। এখন ও চলে যাচ্ছে। এখন রাজা বলতেছে ভাই শোন একটা কথা, কি চুরিটা একদিন করলে হবে না, আরো তো আমাকে করতে হবে। তা তোরে কোয়ানে ভাবো, তুই মোবাইল নাম্বার দে, তুই হোয়াটসঅ্যাপ নাম্বার দে, হ্যাঁ আরো কি নাম্বার আছে, এইসব নাম্বার টাম্বার তো ঠিকানা আইডি কার্ডটার নাম্বার টাম্বার আমার দিয়ে যা, যাতে তোর খোঁজ করে পাওয়া যায়। ও সব হ্যাঁ মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার
এগুলো দিয়ে গেছে, দিয়ে চলে গেছে, যাই বেশ আরামে তো ঘুম পড়ছে। পরের দিন সকাল হয়েছে, পরের দিন সকাল হলেই এই খবর হয়ে গেছে রাজ ভান্ডার লুট হয়ে গেছে। এই সব মন্ত্রী মিনিস্টারকে ডাক দিছে, ডাক দিলে এরা হাজির হয়েছে। হাজির হয়ে রাজা বলতেছে মন্ত্রী, আর মন্ত্রী মশাই আপনি যে দেখেন, আপনি তো ভিতরে জান টান এগুলো খোঁজ রাখেন, কোয়ানি কি আছে না আছে, কি চুরি হয়েছে দেন, এটা লিস্ট করেন, যান নিয়ে আসেন। আর এই যে পাইক পেদা যারা ছিল সব ডাক দাও। কোয়ানি ছিল এইসব, কৈফিয়ত নাও। এই সময় করে সব, আর ওই যে চৌকিদার, দফাদার, পুলিশ, র্যাব, বিডিআর, আনসার যত ছিল, এগুলো বলছে তোরা খোঁজ কর, খোঁজ করে চোর ধরে নেয়। তো কোথাকার কিরা চোর করবে, সেটা তো সিসি ক্যামেরা ট্যামেরা নেই যে ওই মুখ ছিল ও মুখ দেখেছে। খোঁজ টোজ করে ঘুরে পাই নাই। আর চোর তো, আর আমি সারা রাত চুরি করেছি আর মালটাল পাইছে, নাক ডে ঘুম পড়ে রয়েছে। খোঁজ করে না পালি, আইসে বলছে রাজামশাই আমরা তো চোরের খোঁজ পেলাম না। তা খোঁজ পালি না, তা দেখ এই ঠিকানায় দেখে করে ভাইটাকে এই মোবাইল নাম্বার আইডি নাম্বারটা আমাদের খোঁজ কর। তা খোঁজ করতে করতেই বহু দূরে যায়, দেখে কি ঘুঙুর টানতেছে, মানে আরামে। ওটা ডাই নেছে, এই ওঠ, কিন্তু আরে ওঠ, কি হয়েছে, তোর রাজ দরবারে যেতে হবে। তাহলে রাজার লোকদের ধরে নিয়ে আসলে ঘাড় গদ্দানি দিয়ে আর কি করবে, আর নিয়ে আইসে, আইনে এনে বসাইছে। বসায়ে জিজ্ঞেস করছে, এই তুমি কি চুরি করলে, আর সত্যি কথা করতে হবে, কি করবো। চুরি করেছি রাজামশাই, আমি তো এনে চুরি করেছি। তা কি ছিল এনে, কি কি পাইছিস আর কি করেছিস। আর মন্ত্রী জিজ্ঞেস করেছে, আসে সব মন্ত্রী, মন্ত্রী মশাই বলছে কি আছে ভিতরে, কি আছে। কয় রাজামশাই আর কি কব, ভিতরে কিচ্ছু নেই, আর সব সব নিয়ে গেছে। কারণ ওখানে যে ও যদি কয় যে সব নিয়ে গেছে, রাজার বিশ্বাস করতে হবে, তাই না। চোর সব নিয়ে গেছে, রাজার বিশ্বাস করতে বলছে। মন্ত্রীমশাই বলতেছে যে কিছু নেই, সব নিয়ে গেছে, আলমারি টালমারি যে ইয়ে ছিল সবটা কিছু নেই, আর কি আর করবো। তখন ওই চোরে বলতে, এই ভাগাভাগি করে কি ভাইরি, ওই কি রাজামশাই 3টে ইয়ে ছিল, হীরার মালা ছিল 3টে। তা ওই এক চোরের সাথে আমি চুরি করেছি, ওর সাথে কন্ট্যাক্ট ছিল 50%, মানে অর্ধেক অর্ধেক নেবো। আমি একটা রাহি আনলাম যে ওই একটা আইনে ভাষা ছেড়া করতে পারে, ওটা আমি আর নিলেই, ওটা আলমারিতে ছিল, তারে একটা দিছি আর আমি একটা নিছি। রাজা তো বলছে অঙ্ক তো মিলে গেছে। হ্যাঁ আর মন্ত্রী তো করছে যে কিছু নেই, মন্ত্রী ওটা পকেটে ঢুকে দিছে, বুঝছে আমার আর কেটা ধরবে, আমি তো কয়ে দেবো ওই লোক ওই গোবিন্দ নেবো। ও তো আর নেই। এখন মন্ত্রী ঠিক দাঁড়া রয়েছে, মন্ত্রী তো সাহস আছে যে আমার তো কেউ দেহি নেই, আর চোরে নিয়ে গেছে, আমার কেটা ধরবে। রাজামশাই অঙ্ক টঙ্ক কষে বলছে, এই তুই সত্যি কথা কইছিস। রাজামশাই আমি সত্যি কথা কইছি, আমি কোনো মিথ্যে কথা কই নাই। 3টে হীরের আংটি মালা ছিল, 2টে নিয়ে আইছি, একটা সেই চোরে দিছি। সেই চোর কিটা ঠিকানা ঠিকানা আছে, বলে না আমার কাছে কোনো ঠিকানা নেই, আর একটা আমি নিছি, আপনি যদি কন আমারটা আমি ফেরত দিয়ে দিতে পারি। তখন রাজামশাই বলতেছে, এই এই মন্ত্রী নিয়ে ওই হাজতখানায় এনে আটকাও, যা হাজতখানায় এখনই দিয়াই, ওর সাজা হবে 10,000 বছর। মন্ত্রী এতকাল কি করেছে সে, তার 10,000 বছর সাজা হবে। আর এই চোরে শেপ টেপ করায়, সুন্দর জামা কাপড় পরায়, মন্ত্রীর জামা কাপড় পরায়, ওই আমার মন্ত্রী বানা। তাহলে কি হলো, সাধু সঙ্গ করলে কি হলো, আর আর হচ্ছে সত্যি কথা করলে কি হলো। আপনারা যারা উপস্থিতি থেকে আছেন অত্যন্ত সৌভাগ্যবান, আপনারা সাধু সঙ্গ করবেন, সাধুর উপদেশ গ্রহণ করবেন, তাহলে পারমার্থিক কল্যাণ হবে। তা নাহলে পারমার্থিক কল্যাণ হবে না। আমরা ওই যেমন আসছি যেমন খাচ্ছি তেমন। আর কি করবেন, সমস্ত শাস্ত্র বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। কোনো কায়দায় কোনো সময় যদি সাধু সঙ্গ করা যায়, সেদিন মঙ্গল হবে। আর সাধু যদি না হয়, আমার মতন এরম নকল, একটু সকালে কাল যাবো, দেখবেন জামা প্যান্ট পরা, বাহ ভদ্রলোক, এরম সাধু সঙ্গ করলে 4 পয়সা উপকার হবে না। হ্যাঁ এরম সাধু সঙ্গ যদি করেন 4 পয়সা উপকার হবে না, রাত উজোগাতে হবে খালি খালি। যার বাস্তব উদাহরণ হচ্ছে এই শুরু হয়ে গেছে, কবি কীর্তন নাম যজ্ঞ ঢেরা ঢার করতে করতে শালা কাজ কামাই, পয়সা নষ্ট, আর ফ্যাট নষ্ট, খেজুরি খাতি খাতি, আর যে সাথে সেই সাথে আগের বছরও যা ছিল এখনও তাই।